কোনো সমস্যা নেই, যেখানে জল পড়ে সেখানে রোজা হচ্ছে, রোজা ভাঙা হচ্ছে, সে চাঁদ দেখে রোজা ও মামি ভালো আছো? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বহুদিন পর বন্ধুরা আপনাদের সাথে দেখা, তার জন্য আমরাও দুঃখিত। অ্যাকচুয়ালি আমরা একটা নতুন বোট বানাচ্ছি, আপনারা হয়তো জানেন। বোটের কাজ একদম প্রায় শেষের পথে, জাস্ট ইঞ্জিনটা লাগাবো আর বোটের উপর যে তক্তাগুলো লাগানো হয় সেগুলো লাগালে আমাদের বোট কমপ্লিট, তাই তো? কমপ্লিট হয়ে যাবে। আর কিন্তু বেশি দিনের অপেক্ষা না, খুব তাড়াতাড়ি বোটটা নামিয়ে আমরা মাছ ধরতে ফিশিং করতে বেরিয়ে 10 থেকে 15 দিন। অতদিন লাগবে না, হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি কাজ এতদিন হয়ে যেত, মেন কথা লাইন আমাদের এখানে পাওয়া যায় না, দূর থেকে আসে তো লাইনের গাড়ি আসছে না, অনেকদিন ধরেই আসছে না, এক সপ্তাহ ধরে। তো আজকের গোনটা কাঁকড়া খোঁচার গোন। তো অনেকদিন বাড়ি বসে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম, ভাবলাম আজকে একটু কাঁকড়া খুঁজে আসি। আর সেই পুরোনো দিনে হয়তো মনে আছে কাঁকড়া পুড়িয়ে খেতাম, তো আজকে আমরা যাচ্ছি নিজের হাতে কাঁকড়া ধরবো, পাশাপাশি জঙ্গলের ভিতরে বসে পুড়িয়ে খাবো। ভিডিওতে দারুণ মস্তি হবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। অনেকদিন পর যাচ্ছি কিন্তু, আর কাঁকড়া খোঁজার কিন্তু পারফেক্ট টাইম এখন। কাঁকড়া কিন্তু খুঁজতিবে, একটা দুটো ধরতেই হবে কিন্তু। হ্যাঁ বলেছি যখন ধরবো, ধরে আসতে শিখছি। এখন যা সাজা দিচ্ছে সেটা একটু ভাব। এই জল এত পরিমাণে গরম হয়েছে, মনে হচ্ছে যেন আমাকে ছাল ছাড়ানো লাগে। পরিষ্কার ভাই, জাল তো মোটামুটি ওইটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, জাল এবারে ওই মাঠে পাতার জালগুলো রেডি করে ফেলতে হবে, বুঝলি? ওটা তো মাঠে পাতবো না, 200 গ্রাম মতো মাঠে পাতা জাল নিয়ে আসতে হবে, জালটা রেডি করে রাখতে হবে না। বর্ষা ভাই কখন ঢুকবে ঠিক নেই, বর্ষাকালে ওই মাঠের ট্যাংরাগুলো পাতলি। কোন জায়গায় যাওয়া যায় এখন? এমন ভাই, এমন জায়গায় যাচ্ছি যেখানে ছাওয়াও পাবো আর সাথে হাওয়াও কাঁকড়াও পাবো। হ্যাঁ, হাওয়া ছাওয়া কাঁকড়া সব বোনাসে গরমটা এখান থেকে ওঠা। অনেকক্ষণ ধরে বন্ধুরা খুঁজে পাচ্ছি না সেরকম একটা জায়গা যেখানে ছাওয়া পাবো, হাওয়া পাবো, প্লাস কাঁকড়া ধরা ভালো পজিশন থাকবে। ভাই এখানেও তো রোদ, ভিতরের দিকে যেতে হবে, দেখি কি হচ্ছে। ভিতরে যাই দেখি। এইখানে একটু পরে ছাওয়া একটু রাখ ভাই, এগুলো নৌকোটা ডুবে গেছে, তার চালি ভাসতে যাচ্ছে। নৌকো ডুবে গেছে এদিকে। ওখানে একজনের আমাদের ভাই, হ্যাঁ তো চালি ভেসে ভেসে যাচ্ছে তো। বন্ধুরা, ওই সমবায় ঘাটে কার একটা নৌকা ডুবে গেছে, ওই যে চালিগুলো ভেসে ভেসে যাচ্ছে। চালির তত্ত্বটা কিরকম? এই কিন্তু আমাদের সেই পুরনো জায়গা। শান্তি লাগছে না জলে ভিজে, তাই না ভাই? সব দিকে আমি ওটা ধাপ দিয়ে আসি। খুব শান্তি না? সেরা সেরা সেরা। মনে হচ্ছে কাঁকড়া মাকড়া ধরা বন্ধ করে দিয়ে এই জলের মধ্যে বসে থাকি। এ ভাই, এই ভাইসে চলে যাবে। দেখ এই দেখ, ওই দেখ, ওই আর একটা বললো আগান যাচ্ছে না। এত গরম, এই গরমে কাঁকড়া খুঁজতে পারো, আগে জল ফল লাগিয়ে নি গায়ে। বহুত দিন বাদে সেই পুরনো এনজয়টা নিচ্ছে আজকে। মাথাও ঠান্ডা হয়ে যাবে, চিল হয়ে যাবে। ঠাই রয়েছে তো এইখানে, জলে ঠেলতিছে আকাশ। ঠিক আছে, জলে ভালোই ঠেলতে। এইবারে বন্ধুরা আমাদের মন প্রাণটা একটু শান্তি হয়েছে। এ ভাই চল কাঁকড়া এই পাশ দিয়ে খুঁজি। এপারে জঙ্গল খুব টাইট, এপারে জঙ্গল খুব ঘন আর খুব টাইট। তাও চেষ্টা করি না, কি হচ্ছে দেখি। চল খানিকক্ষণ এপারে খুঁজি, না পেলে এপারে চল। হ্যাঁ বাচ্চা লোক এদিকে আসিস, কিন্তু ভিতরে খুঁজবো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। সবাই কিন্তু বন্ধুরা জলে নেমে শরীর ঠান্ডা করে নিল, এখন আমি নামতে পারলাম না। আগে কাঁকড়াটা খুঁজে আছি, তারপরে গিয়ে শরীর ঠান্ডা করো। তুমি জলে নামবা না, তোমার ব্যাপার। আমাদের তো শরীর প্রাণ মন সব ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা, এবার কাঁকড়া ধরবো। আমি প্রতিজ্ঞা নিয়েছি কাঁকড়া ধরে শরীর ঠান্ডা করব। আমরা আবার করবো। নজর রাখবি। আমি এদিক দিয়ে চল। হ্যাঁ, তোরা ওপাশ থেকে যা, আর আমরা দুজন এই সাইড থেকে যাই। রয়েছে বড়টা গাছের শিকড়, বোঝা যাবে না। এই গোড়াটা দেখতে জানি না, আমি মনে হয় কি এটা ভেঙে চুরে দিলাম নাকি। ট্যাংটা ভাঙিস না, এদিক দিয়ে দেখি। এই দিকটাই গেছে করতে পারতি। হ্যাঁ ওই তো, বাদ দিচ্ছে আছে না, আছে 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 আছে, ঠ্যাং ভেঙে গেছে একটা। বাচ্চা লোক ওই পাইছে। হ্যাঁ আমাকে একটা আছে।
এখানে খসখস তো করতেছে কিন্তু কি বুঝতে পারছি না। ঝুমকো না কাকড়া কোথায় রে? আরে রে বুধো তুই পাশার না পাস আমরা কিন্তু পাবো। এ কাকড়া রয়েছে যে ঠ্যাং ছাড়ে দিয়েছে দেখ। তাই তুই তো পাশার না পাস আমরা আমি পাইয়ে গেছি, তোরা পাবি কি ঠিক নেই। একটা ঠ্যাং উঠে আইছে। আকাশ পাইছো? আমরা এখানে বের হয়েছে। আরে কামড় খেয়ে গেছে। কোদাল লাগবে এখানে। এখানে কোদাল লাগবে, কোদালটা নিয়ে আয় একটু। না অনেক ভিতরে বেরোচ্ছে না কাকড়াটা। আকাশ তোমার এখানে ই লাগবে, সাপোর্ট লাগবে, আসো। রাকেশটা করছি না না নেই কাকড়া, ঠিক আছে? মাল হাত ঢুকে দিয়েছে ঠিক করে এখানে চিড়ে দিয়েছে। কামড় খাওয়া হয়ে গেছে একটা। রক্ত বেরোচ্ছে। শুধু খোর, শুধু খোর 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 খোর। এই সেটা করে পুতুল হতে আমাকে পুরো আসতে পেরেছে। দেখা যাক ছোট কাকড়া পড়ে। রাকেশ বার করে নিয়ে চলে আইছে। দেখ এই যে কামড় দিয়েছে, দেখ এই যে রক্ত বেরোচ্ছে, এই লাল হয়ে আকাশকে বউনি করে রাকেশকে বউনি করে দিয়েছে। আমরা বউনি করছি, আমি কাকড়ারে বউনি করি। কাকড়া লাগবে। ইয়ে মা এটা কি? তুই ওরই ঠোকা পাইছিস। না তখন ঠ্যাং চলে আসলো দেখলাম। এরা জল ঠেক দিচ্ছে দেখো। তো হ্যাঁ বন্ধুরা, এই যে মেন সিস্টেমটা দেখুন, এই দেখুন। আরে যে তখন ঠ্যাং আইছে, একটা ঠ্যাং উঠে চলে আইছে। এই হচ্ছে কাকড়া সিস্টেম। আছে বুধ মিথ্যা কথা বলছো না তাহলে। মিথ্যা কথা, আরে ঠ্যাং চলে আইছে মানে হাত ঢুকে দিই ভাই। সে অনেক ভিতরে ঢুকেছে। এই দিক দিয়ে খোঁজ না, এই শুভিন্দু এই দিক দিয়ে খোঁজ। একটু ডিপ করে খোঁজ না। হ্যাঁ একটু দুধ দিয়ে খোঁজ। দাঁড়া বুধ একটু দাঁড়া। কাকড়াই শ্রীপুরে নি না দাঁড়া তাকে তুই আসে হাত দিয়ে, তুই পারবি হাত দিতে। হ্যাঁ তুই একটু হাত ধরে রাখ। একটা কামড় খাইছিস, কোনো চাপ নেই, আর একটা খাবি। এরাবে শান্তি বজায় রাখ। এই যে বেরিয়েছে। বেরোবে না মানে। এই যে একটা বাহ কই এই যে একটা ঠ্যাং আর ওই যে একটা এটাও রাখলাম, এটাও ভেঙে দিলাম। হ্যাঁ ভাই ঠ্যাংগুলো কারে কখন কামড় দিয়ে দেবে না, পাওয়া হয়ে গেছে, ঠ্যাং ভেঙে ক্লিয়ার। চলুন বন্ধুরা, দুটো ছোট বড় যা আছে তুলে দে রাকেশ, তুলে দে। চলাইছে আবার ঢুকে এই তো বড়টা। আকাশ দাঁড়া এই দেখি আবার না কাঁদিস না, ওটা বেশ একটা না কিছু বাতাসা এই দেখো, বাতাসা না চিনি। এই দেখ কে আকাশ? ও লাভলি, সুন্দর চলো। আমি এই কাঁকড়াটাকে সুন ভাইয়ের নাম করতে চাই। সুন ভাই দেখি, সুন ভাই আমার সময় সুমিত্রে দেবো। বুধাই এখানে একটা কাঁকড়া আছে। চল এই কাঁকড়াটা দেখতে এরকম লাগছে, এরকম কামড় খেলে রক্ত বেরোবে, গ্যারান্টেড রক্ত বেরোবে। इसमें क्या है देखना पड़ेगा। সব চেক দিবি, একটাও বাদ দিবি না। এ তো মাপের গর্ত পুরো। বলবি নেই এটা নেই গো। বুধ ভাই ওই এটা তো পুরো মাপের গর্ত ভাই। কিন্তু গর্ত বেশি দূর না রে, এই যে এই সমান গর্ত নেই। আছে ভাই, নেই গর্ত নেই। ও রাত্রে করে আসে আবার বের হয়ে যায়, দিনের বেলা করে নাইটে করে থাকে ও। তো এই জঙ্গলের ভিতর গুলো দেখি, এই ভিতরে বড় বড় কাঁকড়াগুলো থাকে। তা চ না ভিতরে ঢুকি। পাইছিস গর্ত শায়েদ? এই ধরুন প্রায় 3 মাস আমাদের নদী বন্ধ ছিল, তো লোকাল জঙ্গল আর লোকালের মতো নেই। মামুনি বেরো। আবার কি দেখো, চল দেখি। পান কড়াই। আকাশ পড়ে গেল। ভাই পুড়ে যাচ্ছে না, হতে দাঁড়া কি রে, বুঝতে পারছিস না? মধু না রে ভাই, ওটা মধুর ফুলের গন্ধ। প্যান্ডা কোনো ফুল क्या बोलता है रे? আকাশের বস্ত্রহরণ হয়ে যাচ্ছে। বসরণ এ বুধ চলেও গেছে ওকে ধারে। বড় সাইজের, ভালো বড় সাইজের। কাঁটাটা বের করে নে, মুখের দ্বারা এনে তখন দিয়ে রেখে দিচ্ছি। কি বলিস? একটু দেখাও না, ওই দেখো, ওই যে বের কর ভাই টেনে দেখি। বুঝো এক্ষুনি মোটামুটি সেই কাঁকড়া তো বড় সাইজের কাঁকড়া। পাড়া জায়গা। ওরে তেরি, বাহ এটা হচ্ছে মায়া কাঁকড়া, বুঝো দেখো এই যে ও কাঁকড়াটার সাইজটা দেখো, শাবাশ, বড় সাইজের কাঁকড়া।
না না এটা ছেলে 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 কাঁকড়া ছেলে না বন্ধুরা, এটাও মায়া কাঁকড়া না, এটাও ছেলে কাঁকড়া। না ভালোই হয়েছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা হয়েছে। চলো আর দেখি সাঁতারটা পাই নাকি। প্রায় 2 ঘন্টা হয়ে গেল বন্ধুরা কাঁকড়া খুঁজছি, মানে 5টা মতো পেয়েছি। দেখি আর 2-4টে পেলে তো খুব ভালো, না হলে এইটাই পুড়িয়ে এটাকে স্যার কি পাবি জল পুরাই এবারে ভাই। খাবি তো টেস্ট। বড়টা তোরা ঝামেলা করবি যে আমি একটা বড় ধরেছি, আমি বড়টা খাবো, তাই আর দুটো ধরি দেন। আমি ঢুকে দেওয়া যাবে, বুতলে ঢুকে দিয়ে আমি ঢুকে একটা ঢুকে থাকবো। অনেক গভীর, হিসাব করতে হয় না। গর্তের গভীরতা দেখেছিস তো? খুঁজে পারবো না আমরা। থাকে এর ভিতর থাকে রে, কাঁকড়া থাকে কিন্তু গর্ত অনেক ডিপে না। তুই দেখ ওই যে যেরকম কাঁকড়া দৌড়ে বেড়াচ্ছে দেখ। এই যে হ্যাঁ ওই কাঁকড়াটা ধর, ওটা আকাশে পুরাই খাওয়াবো। ঢুকে ধর ঢোন। আর দুটো এই আকাশ আর রাকেশ গেছে কাঠ খুঁজতে। ওরা খুঁজে আস্তে আস্তে যতটা সময় কটা কাঁকড়া খুঁজে নি না, ওরা আসলে আবার পোড়ানোর তালে লেগে যেতে হবে। যাচ্ছে না। ভাবলাম কাঁকড়া, এটা তো কি ঝুমকো। ঝুমকো চলে আয়। মজা আসে গেছে। এই দেখ চিংড়ি, পিছনে ফেললাম, পিছনে চারটা চিংড়ি। বুধ ভাই বোট আসছে, তাড়াতাড়ি চলে আয় রে। আকাশ কাঠ হয়েছে, শুকনো কাঠ। ঠিক আছে, নিয়ে আয়। এদিকে দেখি 2-1টা কাঁকড়া পাওয়া যায় কি। শায়দ কাঁকড়া মিল सकता है। সারা নদীতে তেল হয়ে গেছে। বললি না যে কাদের বোট ডুবে গেছে? ওই তো চালটা সব ভাসি বেড়াচ্ছে না। আমি সময় যখন গেছিলাম সকালবেলা মাছ কিনতে, তখন দেখি নৌকাটা ডুবে বসে আছে। আর মালিক মাথায় হাত দিয়ে বসে আছে। কত বড় ক্ষতি। কি হলো? এটা রইছে। আর ঢুকাস না, সাবধান। কোনো সেফটি নিয়ে আসিস নি কিন্তু। খুঁজতে কোদাল মারতে হবে নাকি? না, কোদাল মারতে হবে না। এই চলে আসছে, আসো। এই যে গর্তের ভিতর কি বলতো, নদীর জল এখন গরম না, গর্তের কাঁকড়া শ্বাস বেশি। শ্বাস বেশি। হ্যাঁ, আর মেন কথা গর্তে পাচ্ছি কেন বলতো, জল এখন গরম, ঠ্যাঙ্গুলোকে ভেঙে দেবো না? সব গর্তে সব ঠান্ডা নিচ্ছে। ঠ্যাং ভেঙেই দিতে হবে। ভেঙে দে। ওরা ওই আসছে জল দিয়ে, আমি কিন্তু চলে এসেছি আগে। আমাকে কাঠ রেডি হয়ে যাবে, যা কাঠ নিয়ে এসছে। হ্যাঁ ওই যে এই যে কি বলো, কষ্ট হয়ে গেছে না ভাই? একটু জল টল দেবো, অরেস ফরেস গুলে দেবো, একটু বাতাসা জল টল লাগবে কিছু। কাঠগুলো ছোট করে নিয়ে আসেনি তো, আর এই পিছনে ডাল পাগলগুলো শুধু গাছপালায় বেঁধে যাচ্ছে। জলপথ থেকে আসলি কেন? ওপারে গেছিলি নাকি তোরা? ওপারে গিয়ে সুবিধা এই বুঝাটা ঝুমকো খুঁজে বের করছি। আমাদের সুন্দরবন নদীর একটা বৈশিষ্ট্য বলি, এটা হয়তো বইয়ে লেখা নেই, সুন্দরবন নদীতে ঝাঁপ দিলে পাহাড় পাক কাটবে, এটা গ্যারান্টি। কাটবেই। প্রথম ঝাঁপ দিলাম, আমার কাটছে, তোর কাটছে, রাকেশেরও কাটছে, এখন ওরও কাটছে। এই বৈশিষ্ট্যটা আমাদের মানে বইয়ে লেখা নেই। কাদার ভিতরে থাকবে সবসময়। কাঁকড়া ভালো করে ধুয়ে নিয়ে আয়। বন্ধু, তখন লাভ দিলাম না, এখানে চিড়ে গেছে পা। এই যে আমাদের বন্ধুরা টোটাল কাঁকড়া, খুব বেশি কাঁকড়া হয়নি। আর ওদিকে রাকেশ ভাই কিন্তু কাঠ রেডি করছে। তুই কি করবি? তুই ওই জালি ফালি গুলো রেডি করতে লাগ, আমি তার ভিতরে কাঁকড়াটা কেটে ফেলি। ওদের ভিতর ঝপ করে করে ফেলি। বসে জলে বসে বসে আকাশ আজকে খালি জলে বসে বসে কাঁকড়া কটা খাবো। তুমি বললে আমি জলের ভিতর পোড়াতেও পারি। পারবি এটা? এই অসম্ভব কাজটা কে করতে পারবে? রাকেশই পারবে। রাকেশকে উপরে তুই বলেছিস যে আমি পারবো, না না, তুই পারিস। তাহলে রাকেশকে জলের উপরে শোয়া দিতে হবে। ওর উপরে শোয়া দিয়ে পেটের উপর লাগাতে ওর হবে। উপরে জ্বালানি করতে হবে।
কাঁকড়ার ঘিলুগুলোই তো মজা। কিন্তু এতে সেরকম একটা কিলো হয়নি। আমাদের লোকালের কাঁকড়ার কতগুলো হয় জন্য তাই এই যে গায়ে শুধু মশলা লাগিয়ে দিয়ে দেবো। রুমায় পোড়া হবে। ঠিক আছে, বুঝে গেছো? হ্যাঁ সব বুঝে গেছি। তোরা বলতে পারতিস বাড়িতে জিআই তার নিয়ে আসতাম। সেই ওয়াটারে চলে আয়। এখন আমাদের এই লোকটাকে দেখে কার কথা মনে পড়ছে বলো তো? কার কথা? এই যে জলে জিও একমাত্র আপনারাই বলতে পারবেন। জলস্থি জলহস্তি না কুমির? না জলস্থি। কিন্তু হবে সিক্রেট মশলা যেগুলো আমাদের শুভেন্দু ভাই তৈরি করবে। সিক্রেট মশলা কি আছে এখানে আবার? ও জানে, দেখি কাকড়ার সিক্রেট মশলাটা কি তৈরি করছে। ওর জন্যই তো সিক্রেট মশলা বললাম না। রেডি কর। বেশি হাই হয়ে গেছে না? হ্যাঁ এই দেশলাই তো এই দেশলাই তো ওখানে ওই কোটোর ভিতরে। একটু করে ব্যাগের ভিতরে? এই যে না মামনি ওরকম করে না, আমি এক্ষুনি তোমাকে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। বল আমি ভাজ দিছিস নাকি? এই কাঁকড়া ভাজা করছে আর ওরা ওরা মারামারি করে ভেঙে চলে যাবে, আমার আর ভাঙা লাগবে না। এই ঠিক আছে আইসা এও ধর বাবু চলো ফাইট শুরু করো অ্যাকশন। তো কিচ্ছু হয় না তো কিচ্ছু হয় না, এগুলো ঠ্যাং ভাঙা তো, এ পারে উঠতেছে না ওরা। বুধু ভাইয়ের একটা সন্দেহ ছিল যে কাঠগুলো ধরবে কিনা, তাই কাঠগুলো ধরাই বুধু ভাই সন্দেহটা কাটাচ্ছি। বুধু ভাই ধরছে তো? ঠিক আছে, আমাদের দিকে কাঁকড়া কাটা কমপ্লিট। হ্যাঁ, এবার ধুয়ে নিয়ে আসবো। শুভেন্দু আমার হয়ে গেছে এই তো। জালিটা দেখতো। আরে আদা রসুন পেঁয়াজটা দেয়নি, কাঁচা লঙ্কা এই 3-4টে জিনিস দিয়ে একটা ইয়ে পুর বানিয়ে কাঁকড়ার ভিতরে ভরে পোড়ানো হবে। এমনি কাঁচা লঙ্কা আর রসুনের ফ্লেভার বেরালে এমনি ভালো লাগবে। হ্যাঁ জালি তো ভাই উঁচু হয়ে গেছে জায়গাটা। না ঠিক আছে, না এই যে ঠিক আছে। আর দরকার বলে একটু নিচু করতে এই সাইড। এই সাইড শীতের মধ্যে তাপ খেতে বলছি। কলের জল দিয়ে দিবি তো? কমপ্লিট। তুমি একটা সত্যি কথা বলতে, আমরা না ইনস্ট্রুমেন্ট কিছু আনিনি রান্না বান্না, ও হঠাৎ করে চলে এসে হ্যাঁ, প্ল্যান হয়েছে হঠাৎ করে। হঠাৎ প্ল্যান হলো। এতক্ষণ ছিলাম আমরা আমাদের বোটের কাছে, ঘ্যাস দিচ্ছিলাম। মানে নতুন বোট বানানোর পরে ওই তক্তার ফাঁকে ছোটো ছোটো ছিদ্রগুলো থাকে, তো সেখানে ঘ্যাস দিচ্ছিলাম, মানে আটকে আটকে দিচ্ছিলাম। করতে করতে হট করে মুড হলো যে কাঁকড়া পোড়া খাওয়া হবে, সবাই চলে এলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা বহুদিন ভিডিও না দিতে পারে আমাদেরও খুব, মানে আমরাও খুব বেশি ভালো নেই। আর মেন কথা বোটটা বানাতে আর বোটের সাথে সাথে একটা নতুন জাল বানিয়েছি, 200 হাত জাল, যেটা দিয়ে চার ধরা হবে। তো একবার বোটটা নিয়ে যদি নেবে যাই, তারপর থেকে যখন মানে মুমাগে ডিমান্ড চলবে, যখন বলবেন ফিশিং করার কথা তখন ফিশিং করব, ক্যাম্পিং বললে ক্যাম্পিং করব, যা বলবেন তাই করব। আর কটা দিন বন্ধুরা ওয়েট করুন, আর এবার থেকে কথা দিচ্ছি রেগুলার ভিডিও দেবো একদিন পর পর। যা পেয়েছি এই অনেক। মশলাটা করে নেবার। আর কিছুই আনিনি, যার জন্য এই গামছার উপর রেখেছি। আকাশ পুরো একদম প্রকৃতির উপরে হ্যাঁ। যেরকম ভাবে করা যায় সেরকম ভাবে করছি, যতটা নিচে নেবে। কোনো সেটআপ নেই, বিনা সেটআপে। সরষের তেল, ওফ, আদা রসুনটাকে পেস্ট করে নিলাম। হ্যাঁ তার ভিতর দেওয়া হলো। তার ভিতরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লবণ, এই সব বেসিক মশলা। একটু কাঁচা তেলও দিও। এই তো জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। তেল দেওয়া হচ্ছে অয়েল। না না ওসব কি করতে লাগবে, আমরা একদম দেশি স্টাইলে রান্না করবো। দেশি স্টাইল। নামাক, নামাক। ঠিক আছে, ধরছে না কেন? খাসলেট মার বেশি করে রাখিস। লঙ্কা গুঁড়ো নিয়ে দিয়েছি না। এই তো ধরেছে। বন্ধুরা মশলা কিন্তু পুরো কমপ্লিট। ইস, একটা জিনিসই তো ভুলে গেছি, মেন জিনিসটা। হ্যাঁ এই যে ঠিক তো ঘিলু বুধু। কাঁকড়া অমৃত। না তুই কি করে বললি কমপ্লিট? আরে কমপ্লিট খেয়াল ছিল না আমার। এই যে হয়ে গেল, এইবার কমপ্লিট। শরীর হিট হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, পুরের ভিতর ভিজানো হচ্ছে কাঁকড়া। অন্য রকমের সুন্দর পুর বানানো হয়ে গেছে। হ্যাঁ দেখুন, আবার শিখে দিয়ে দেবো। সেদিকে দাও। রেডি রেডি, পুরো একদম কমপ্লিট। দিও না, মশলা কমপ্লিট। বাহ, कैसा लगा मेरे मजा? হেভি লাগে। চুবাই দিচ্ছ? হ্যাঁ চুবাই তো দিতে হবে। এই সুমিত ভাই বলো। এই সরু সরু গুলো তো এইদের যেরকম সরুটা রয়েছে। এ কাঁকড়া হাঁটতেছে সেটাই তো। এই না এই শিরায় টান পড়ছে না। যেমন আছে। বাহ, বসিয়ে দিয়েছি বন্ধুরা আমাদের কাঁকড়া পোড়া। এখন শুধু অপেক্ষা, টুকটুক করে উল্টে পাল্টে পোড়াবো। কতদিন তারপরে বাদে খাবো। খাবো, সেই মজা আসছে একটা।
অনেকদিন পরে কিন্তু নদীতে আসলাম। নদীতে অনেকদিন পরে আসলাম, আর অনেকদিন বোট চলা হচ্ছে না, তো এবারে নিজেদের বোট নিয়েই বেরাবো। সুন্দরবন ব্লগে নিজেদের বোট, আমার বোট নিয়ে যাবো। হ্যাঁ আমাদের বোট নিয়ে যাবো। আর একটা জিনিস ভাবছি বন্ধুরা, বোটের উপর আমরা যে ছইটা বানাই, কালো তাবু দিয়ে ছই বানাই, তো ইচ্ছা আছে ওই কালো তাবু দেবো, তারপর একটা সুন্দরবন ব্লগের বড় একটা ব্যানার করে ওই ছইটার উপর থেকে দিয়ে দেবো। মানে দূর থেকে দেখলে, আপনারাও যখন ঘুরতে আসবেন দূর থেকে দেখলে বুঝতে যাবেন যে সুন্দরবন ব্লগ। হ্যাঁ ভাইরা আছে, ভাইরা ওখানে আছে। ও আওয়াজ শুরু হয়ে গেছে, আওয়াজ শুরু হয়ে গেছে, আওয়াজ শুরু হয়ে গেছে। কাঠিতে উল্টা। আমাদের ক্যাচারটা তো আনতে পারছিস। আর আমি ট্রাই করছি। চালটা একটু কম কম দিস, টুক করে পুড়ে যাবে কিন্তু। হ্যাঁ বুঝেই তো বলছিলাম। এই ছোট ঠ্যাংগুলো পুরো পুড়ে যাচ্ছে, থাক এগুলো খাওয়া লাগবে না। এখানে কি হাওড়া ব্রিজ তৈরি হয়েছে? এটার মধ্যে দে। টেম্পার বেশি হয়ে গেছে না, ওই জন্য উঁচু করে দিই। হ্যাঁ, কিছু পুড়িয়েও ফেলেছি আমরা, অসুবিধা নেই। অসুবিধা নেই। জল লেগেছে, আর দেখুন বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না, ছোট ছোট পাশে মাসে পুরো ড্রেন ভরা, ছোট ছোট পাশে। এই এখন নদীতে মাছের বাচ্চা দেওয়ার টাইম হয়েছে, মাছ দিয়েছে, আর দেখুন মাছে পুরো ভরা। ভালো লাগলো, শোলটু মেরে নিল আমাদের একটু। বন্ধুরা দুদিন পরে আমাদের একটা মেলায় ইনভাইট আছে, আমাদের সবাই টিমে, আমাদের সুন্দরবন ব্লগের সবারই জাতি হবে। এদিকে আকাশ ভাই টেনশনে পড়ে গেছে, ওর একটু বক্তৃতা ওখানে দিতে হবে। আমরা আমাদের সবারই রিকোয়েস্ট, কেউ আগে বলিনি, আকাশ ভাই একটু বলবে, টেনশনে পড়ে গেছে ছেলেটা, কি যে বলবো। আর এদিকে এরা কিন্তু কাঁকড়া পোড়াতে কিন্তু পুড়িয়ে ফেলেছে। মশলা এই সেন্টটা যে এত সুন্দর, কি বলবো আকাশ, সত্যি সেন্টটা কিন্তু দারুণ হয়েছে, তাই না? রান্না বেরোয় না কিন্তু আগে বড় সাইড সাইডে করে নেছে। এই যে সব ছোট আমার জন্য রাখ। ঠিক আছে, খাওয়া শুরু করতে পারি? করি এ পা মা তো সব মরমর করে ভেঙে যাচ্ছে। বাবা আজকে খাওয়ার জায়গাটা হেবি সুন্দর জায়গা, জলে বসে বসে খাচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁকড়াটা একবার ভেঙে দেখেন। নিচে ঠান্ডা জল আর উপরে গরম কাঁকড়া। হ্যাঁ, আর এই দেখো এই যে সেই মশলা, ওফ, এই বাইটটা যা লাগবে তো। সেরা সেরা মজা। কোনো ভাষা নেই, যা টেস্ট হয়েছে দারুণ। একটা পুরা পুরা ফ্লেভার আসছে, আর মশলার সেন্টার আগেই বলেছি কেমন হয়েছে, দারুণ। মশলা কিন্তু সেই লেভেলে ফার্স্ট ক্লাস। তো কই দাও দেখি আমাদের একটা, শরীরটা কিন্তু আমরা টেস্ট ট্রাই করে দেখি। আমি আজকে কি করি জানো, বিরিয়ানির কিছু লেগ পিস, পাতা মশলা হয় না, যেগুলো সেগুলো মিক্স করে করে দিয়ে দিই। ও ভালোই লাগবে, হেভি লাগছে রে। একটুখানি মশলা দিয়ে খা দেখ, ঠিক আছে? কেমন লাগছে বল? ভাবলাম কি মানাচ্ছি না মানাচ্ছি, কিন্তু টেস্ট তো মারাত্মক। মারাত্মক টেস্ট। ভালো লাগবে মশলা দিয়ে। একটু সুগার নিয়ে যাও। মাছে খোট দিচ্ছে পায়ে। ভাঙিয়ে নে, ভাঙিয়ে নে। জামা জামা চাইবে তো। ভাঙে একটু রাখ। ওই মারপিট করিস না। এ শুন, এটা তোরা মার। ক্যামেরাম্যান হয়ে ট্যাঙ্ক গুলো এনে। এই ওই যে হয়েছে একটা কথা, এরকম ভাবে কাঁকড়া বারবার। হ্যাঁ রে, আমার মনে হচ্ছে এরকম আরো 6-7 পিস এরকম কাঁকড়া দেবে। একদম খাবো এরকম ধরে চাপে। আর এগুলো তো ছড়ি, ওগুলো খেতে হবে বড় বড় কাঁকড়ার, আমরা মোটা ঠ্যাঙের। ছোবাগুলো এই পাশে পাশে ফেলছি, আর মেনু মাছগুলো ওইগুলো খাচ্ছি। কি টেস্ট রে? আর কটা বেশি ধরছে তো, সেই সময় বললাম যে পুরো খাচ্ছি, আর কটা ধর। শুরু হতেই খতম হয়ে গেল। মশলা দিয়ে ওই জন্য সেই মশলা দিয়ে। আবার কবে? হ্যাঁ আবার করছি ভাই একদিন। যা দেবে সঙ্গে, যা দেবে সঙ্গে তাই যাবে সঙ্গে। আমাকে এই খালের মধ্যে কিন্তু মাঝে মাঝে কুমির আসে কিন্তু। আর এখন কত রকম গন্ধ পাচ্ছে তোমার। দে এতে নেই। রান্না করলি এবার এই জলে ফেলাচ্ছিস বুঝো, গন্ধ তো যদি আইসে না ঠ্যাং টানবেই না। কুমির আসে বলবে ভাই তোকে খাবো না, ওই গন্ধ বেরোচ্ছে ওইটা দে আমারে। কাঁকড়া দে। কিন্তু আমরা বলবো ভাই আমাকে খাই যাবো, কিন্তু টাকা দিতে পারবো না। না কারণ এই যে আমার একটা আজকে বাড়াবো। তোদের আমরা তো খাবো। ওরে কাঁকড়াগুলো কামড়াচ্ছে। এটা নে দে, ক্লিয়ার ক্লিয়ার করে দিয়েছে দেখো বন্ধুরা। আগে থাকতে তুলে নিচ্ছে, শেষ হয়ে যায় যদি, তাই আগে থাকতে তুলে নিয়ে বলছে কি এইটা আমার, এইটা আমার। এইটা আমার। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল, দুপুরও হয়ে গেছে, মানে দুপুরে একটা খাবার খেয়ে গেলাম। এখন বাড়ি গিয়ে স্নান দান করে আবার ভাতও খেতে হবে, কারণ শুধু এই কটা কাঁকড়া খেলে তো হবে না।
যাই হোক কাঁকড়াটা খেয়ে হালকা স্নান করবো, স্নান করে বাড়ির দিকে যাবো। তো আজকের এই ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। চলো ওপার দিয়ে পরে আসলে ভিডিও শেষ, যে দেখি প্রথম হচ্ছে। এই আকাশ আকাশ চিটিং করে। দাঁড়াও, একটুকু হয়নি। তুমি যাই ওখানে যেতে হবে, ঠিক আছে, ক্যামেরাম্যানের কাছে। তোমার সোজাসুজি বলে তাই সোজাসুজি বলে দাও। না না তাহলে ওই হাড়িটা ঠিক আছে। কাঁকড়া শেষ হয়নি, দাঁড়া খাইনি। বন্ধুরা মনে হচ্ছে পকেটে 2-4টে ঢুকে রাখি। এখনো কাঁকড়া বেরোচ্ছে কোনতে। রেডি রেডি। এই শোনো শোনো শোনো, আগে শোনো, যে ওই হাড়িটা আগে গিয়ে ধরতে হবে, জিতবে সে। চলো। ওয়ান, রাকেশ কি মাঝখানে যাবি? না আমি আগে চলে যাচ্ছিস না সবাই? চলো পিছনে নাও। 1 2 3। হবে না, আমি কি করে ঠ্যাং ধরে টানি রাখিছে পিছন দিয়ে। বন্ধুরা স্নান হয়ে গেল, আবার বাড়ি থেকে যাই। हम तो जीत गया। চোখে নোনা জল ঢুকে গেছে। চলো